হে রব, তুমি তো আর আমার একার স্রষ্টা নও যে শুধু আমারই আর্তনাদ তুমি শুনে যাবে। তুমি তো তারও স্রষ্টা। তুমি তো তাকেও বানিয়েছো পরম যত্ন সহকারে। পৃথিবীর সব কিছু তুমি শুধু কুন বলেছ আর হয়ে গিয়েছিল। সব কিছু সৃষ্টি হয়েছিল কুন বলাতেই, শুধু কুন বলেছ। আর আমাদেরকে তুমি পরম যত্ন সহকারে খুবই আস্তে আস্তে তুমি বানিয়েছো, যেখানে যার কারণে তুমি আমাদের প্রতি তোমার সবচেয়ে বেশি মায়া এই বান্দাকে সৃষ্টি করেছো তুমি ইবাদতের জন্য। তুমি ন্যায়পরায়ণ, তুমি হচ্ছে ইয়া হাসিবু, যিনি দ্রুত হিসাব গ্রহণকারী, যার নিকট সব কিছুরই হিসাব রয়েছে। আমি কি করেছি, তুমি কি করেছো, সবার হিসাবই আছে। সবাই কে কি হিসাব করছে সবকিছু তোমার কাছে সংরক্ষিত আছে। ইয়া হাফিজু, হে সংরক্ষণকারী, হেফাজতকারী হিসেবে তুমি সব কিছু সংরক্ষণ করে রেখেছো। এই লাইলাতুল কদরে তোমার নিকট প্রার্থনা, যে যাই করেছে প্রত্যেকে তার কর্মফল ভোগ করবে। একটাই প্রার্থনা, হিদায়েতের প্রার্থনা। যারা নোংরামি করে, যারা মানুষকে ঠকায় এবং মানুষের ক্ষতির জন্য বসে থাকে, যাচ না করে, তাদেরকে তুমি হেদায়েত দান করো, ধৈর্য দাও, তাদেরকে ধৈর্য দাও, ধৈর্যর সবর দাও। তুমি বলেছ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই তুমি সাবিরিনদের সাথে আছো। তুমি ন্যায় বিচারক, তুমি স্রষ্টা, তুমি ইয়াউমাল কিয়ামা মালিক ইয়াউমিদ্দিন, যেদিনে তুমি বিচার দিনের মালিক, অর্থাৎ প্রতিশ্রুতি দিবস। কেন প্রতিশ্রুতি দিয়েছো তুমি এই দিবসের, আজ তা আমি ভালোভাবে উপলব্ধি করতে পারি হে স্রষ্টা। যার কারণ আমরা অনেকেই দুনিয়ার জমিনে ন্যায় বিচার পাই না, যার কারণে তুমি একটি বিচারের দিন রেখেছো। এবং আমরা যখন ন্যায় বিচার না পাই, যখন ওই কষ্টটা আমাদের ভিতরে এত পরিমাণে আমরা পাই, তখনই আমরা উপলব্ধি করতে পারি যে আসলেই একটা ন্যায় বিচার, একটা কিয়ামতের দিন আছে, বিচারের দিন আছে, যেখানে না পাওয়া বিচারগুলো হবে।